ফ্যামিলি, আমার আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকের দিনটা একটু স্পেশাল। আজ 5 সেপ্টেম্বর, শিক্ষক দিবস। শুরুতেই আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং গুরুজনদের আমার নত মস্তকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওই দেখুন, ওরাও শিক্ষক দিবস উদযাপনের প্রস্তুতিতে কি ভীষণ পরিমাণে ব্যস্ত। একজন শিক্ষক বা শিক্ষিকার আজকের দিনে কেমন ফিলিং হয় সেটা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় সমস্ত ছাত্রছাত্রীরা আজকের দিনটার জন্য সারা বছর ধরে অধীর আগ্রহে বসে থাকে। আজকে আমরা এসেছি আমাদের কলেজে, শিক্ষক দিবস উপলক্ষে কলেজে প্রোগ্রাম আছে, কিন্তু আমরা এত লেটে এসেছি যে আমরা পৌঁছানোর আগেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে। উদ্বোধনী সঙ্গীত চলছে, তাই আমরা বাইরে ওয়েট করছি। ওটা শেষ হলে আমরা ভিতরে ঢুকবো। আর এই আমাদের আজকের ডেকোরেশন। এবার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চন্দনের ফোঁটা, ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার পর চলতে থাকে একটার পর একটা পারফরমেন্স। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে তাদের ছবি ছাপা হয়, টিভিতে দেখার মুখ, ওদের জন্য আমার ভাই আনন্দে ভরে। এই বিশেষ দিনে আমি উপস্থিত থেকে আমার সামনে উপস্থিত আমার কলেজে কোলালপুর বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজে সকল ছাত্রছাত্রী সঙ্গে উপস্থিত হয়েছে। আমাদের সকলের সম্মানীয় প্রাণের শ্রদ্ধার শিক্ষক মহাশয়, বিশিষ্ট শিক্ষক সুখেন্দু সিংহ রায় মহাশয়, আমার ছাত্রছাত্রীদের সকলকে এই বিশেষ দিনে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা যাচ্ছেন। ওনার একটা জায়গায় ডাক্তার দেখানো হয়েছে, স্যারের সুস্থতা। এরপর শুরু হয় কেক কাটিং পর্ব। তবে আজ শুধু টিচার্স ডে উপলক্ষেই কেক কাটিং হবে না, আছে আরও একটি বিশেষ কারণ। আজ টিচার্স ডে ছাড়াও আমাদের উপরি পাওনা, আজ আমাদের প্রিন্সিপাল স্যারেরও জন্মদিন। আর জন্মদিন মানেই তো কেক মাখামাখিটা ম্যান্ডেটারি। ছোটবেলায় আমরা প্রায় সবাই কোনো না কোনো টিচারের থেকে এই কথাটা শুনেছি যে বই শুধু পড়লে হবে না, বইকে পুরো গিলে খেয়ে নিতে হবে। আর কেমন করে গিলে খেয়ে নিতে হবে সেটাই আমাদের স্যার দেখাচ্ছেন, কেকের উপর থেকে বইটি তুলে খেয়ে। এরপর এক এক করে স্যারেদের হাতে তুলে দেওয়া হচ্ছে উপহার স্বরূপ একটি করে সবুজ প্রাণ, এবং একই সঙ্গে চলছে এদিকে কেক বিতরণ। কিন্তু আমায় বাদ দিয়ে গার্গী কি এটা ঠিক করছে? বেশ হয়েছে, আর বাদ দিবি আমায়? এরম তো পড়েই যাবে। এদিকে সঙ্গীতার গেটের বাইরে থেকে উকি মারা দেখে আমার তৃষা, শিল্পা, শ্রেয়ার কথা মনে পড়ে গেল। ওরাও ইউনিভার্সিটিতে খালি উকি মারতো গেটের বাইরের থেকে। এরপর সবাই মিলে ম্যামকে রিকোয়েস্ট করা হলো আমাদেরকে একটি গান শোনানোর জন্য, এবং ম্যামও কিন্তু আমাদের আবদার রাখলেন।
মায়ের গান শুনে মন ভরলো তো। তবে এই ভিডিওর চক্করে আমি বসে গেছি পিছনের সারিতে, আর সামনের সারি থেকে সুস্মিতা ওর পাশে বসার জন্য আমায় কি মিষ্টি করে ডাকছে দেখুন। বলো। এরপর সঙ্গীত পরিবেশনার জন্য এবং গান ধ্যানের মধ্য দিয়ে যে একটা প্রশান্তি পাওয়া যায় সেই শিক্ষাটুকু নিয়ে বড় হয়। আপাতত পুঁথিগত শিক্ষায় আমি অনেকটাই বড়, কিন্তু কতটা মানুষ হতে পেরেছি সেটা সময় বলবে, মহাকাল বলবে। এবং আমাদের জেনারেশনের কাছে এবং পরবর্তী জেনারেশনের কাছেও জেন আলফা এবং জেন জি যারা, তাদের সবার কাছে আমার অনুরোধ রইল এই পৃথিবীকে যেন আমরা শিক্ষক হিসেবে বাসযোগ্য করে যেতে পারি এবং একটা সোজা শিরদাঁড়া নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এরপর আমার সহপাঠী সঞ্চালিকা আজকের মতো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন, আর সাথে সাথেই দর্শকদের আলিস্যি ভাঙতে দেখা গেল। যেহেতু আমাদের 4 তারিখেই পরীক্ষা শেষ হয়েছে, তাই কাল রাত 12:30 পর্যন্ত আমরা ঠিক করে উঠতে পারছিলাম না যে আজকে আমরা আসবো কি না। এখন বুঝতে পারছি না এলে অনেক কিছু মিস করতাম। অনুষ্ঠান শেষ, এরপর শুরু হয়েছে আমাদের ফটো সেশন, আর সামনে এতজন ক্যামেরা খুলে দাঁড়িয়েছিল যে আমরা বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি কার ফোনে ছবিটা তোলা হচ্ছে। আজকে দুপুরের লাঞ্চটা ছিল স্যারেদের তরফ থেকে, আর খিদেও পেয়েছিল চরম লেভেলের। তাই এই কন্টেনারটা হাতে পেয়ে মাইয়ারা খুব খুশি হয়েছে। তাই আর সময় নষ্ট না করে আমরা বসে গেছি খেতে। একটা জিনিস নোটিস করলেন, সারা ক্লাস ফাঁকা, কিন্তু আমাদেরকে একটা বেঞ্চেই বসতে হবে। খেতে গিয়ে একে অপরের মাথায় মাথা ঠুকে যাচ্ছে, তবুও আমাদের একটা বেঞ্চেই বসতে হবে। প্রথমত আজকে ছিল প্রচণ্ড গরম, তার উপর খেয়েছি বিরিয়ানি। এবার মনে হচ্ছে শরীরটা যেন কি হাঁসফাঁস করছে, তাই ভাবলাম 10 মিনিট ফ্যানের তলায় বসবো, দেন বেরোবো। ও মা, বসতে গেলাম, সঙ্গে সঙ্গে লোডশেডিং। জীবনে যে কত খুচরো পাপ করেছি সেটাই ভাবছি। ক্যামেরাটা অন করে দেখি পিছনের এক ইউটিউবার দাদা কি সব বক্তৃতা দিচ্ছেন, তাই একটু শুনতে গেলাম। এবার আমি একটা কথা বলি, প্রথমেই আমি তোকে বলেছি ভিডিওগুলো দিবি, যদি না পাই তুই ভাব রিপোর্ট মারবো, মাস রিপোর্ট মারবো, উড়িয়ে দেবো চ্যানেল। শুনতে পেয়েছিস? শুনতে পেয়েছিস? আর এত কথা শোনার পর সবটা ইগনোর করলে এরকম মার তো তুই খাবেই ভাই। ভিতরে এত গরম, তাই আর বসা যাচ্ছিল না, তাই আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু আমরা যে সময় বেরিয়েছি ট্রেকার আসতে প্রায় 1 ঘন্টা দেরি, তাই ওরা বলল চল মেন রোডে ছেড়ে দেবো, কারণ ওখান থেকে বাসটা ঘন ঘন পাওয়া যায়। এরা সবাই গার্গীর ক্লাসমেট, তাই বয়সে আমার থেকে ছোট, কিন্তু ওরা আবার 4th সেম। তাই আমি বুঝে পাচ্ছিলাম না ওদেরকে তুই বলবো না তুমি, দাদা বলবো না ভাই। তারপর ওরা আমাদের এই মেন রোডে ছেড়ে দিয়ে ওরা বেরিয়ে গেল, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি বাসের জন্য। সবাই দেখি এক এক করে আমাদের টাটা করে চলে যাচ্ছে, কিন্তু আমাদের বাস আর আসে না। এক তো কাঠফাটা রোদ, তার উপরে যখন থেকে বিরিয়ানি খেয়েছি মনটা কেমন কোল্ড ড্রিঙ্ক করছিল, তাই তারকেশ্বরে নেবেই চলে এসেছি পিকে কোল্ড ড্রিঙ্কসে। না আমি কি বলবো বলতো, যে এই মেয়েটা কি সবসময় দেখা যায় তোমার ভিডিওয়ে? এ কে? এটা তো আমার একমাত্র সঙ্গী, তাই জন্য দেখা যায়। যাক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।